আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা চিঠি দিয়েছি এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, যদিও দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে, আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল এভিডেন্স পেয়ে গেছি এবং ওই মোবাইলগুলিতে গিয়ে আরো কোনো কিছু আছে কিনা, না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন। আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আমরা মনে করি আদালত যদি আমাদেরকে ওই সুযোগটি দেয় তাহলে আমরা আলামতগুলি, ওই আলামতে ডিজিটাল এভিডেন্স সহ অনেক কিছু থাকতে পারে, সেগুলি আমরা চেক করব এবং উদ্ধার করার চেষ্টা করব। এখানে যে মাস্টার মাইন্ড সে ইউএসএ আছে, আমরা একাধিকবার বলেছি এবং আমরা ইন্ডিয়াতেও গিয়েও আমরা ইন্ডিয়ান যে পুলিশ সদস্য যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, তারা ইচ্ছা করলে সেটাকে যদি ইউএসএর সাথে কথা বলে তারা তাকে ফিরিয়ে আনতে পারে, যেহেতু তাদের সাথে সেই চুক্তিটা আছে। পাশাপাশি আমরাও আমাদের টিম নিয়ে আমরা আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে, আমরা এম্বাসির সাথে কথা বলেছি। পাশাপাশি আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি তার বিষয়ে। আসলে আমরা কাজ করছি। ইন্ডিয়ান কর্তৃপক্ষ অলরেডি আমাদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ডরিনকে বলেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য। তা আমি গতকালের আগের দিন ভিকটিমের যে কন্যা ডরিনকে সাথে আমিও কথা বলেছি। ডরিন একটু আমার মনে হয় কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন, আমাকে জানালেন। সে মনে হয় ভালো হলে বোধহয় শীঘ্রই উনি চলে যাবেন।